এজন্য আমরা তো মিশনে নেমেছি। এই সমাজ ব্যবস্থা, এই কুফুরি বিশ্ব ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই তন্ত্র মন্ত্রের সুদ ঘুষ ভিত্তিক অর্থনীতির, এই সুদ ভিত্তিক ঘুষ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেমকে ভেঙে দিয়ে গোটা বিশ্বের সমকামী এজেন্ডা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিয়ে ইসলামিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করব। এই মিশনে ইনশাআল্লাহ আমরা নেমেছি। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চান কি চান না? কল্পনাও করতে পারবেন না কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হলে একটা ছেলেও নিজের মা বাবাকে কি খাওয়াবে, কি চাকরি করবে এই টেনশন করতে হবে না। রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে কোনো ব্যক্তি সুদ ঘুষ খেতে পারবে না, কোনো ব্যক্তি অন্যের স্ত্রীর সাথে পরকীয়া করতে পারবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আফগানে 2.5 বছরে বিশ্বের সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হয়, এটা আমার ভূমিতেও হওয়া সম্ভব। মাইক কথা নিচ্ছে না, কথা একবারে কাছে গিয়ে বলা লাগতেছে। এখন কথা বেশি কাছে গিয়ে বললে মুখ দেখা যাচ্ছে না, এজন্য এগুলো সরাইয়া দেওয়া দরকার। আর এগুলো সরাইয়া দিলে এখানে তো 2000 বা 3000 বা 5000 মানুষ শুনতেছে, কিন্তু ওই এদের মাধ্যমে এই কথাগুলো, দিনই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ শুনে। হ্যাঁ, এই খুব খুশি, ঠিক একবারে অনেক জোরে। কিন্তু সমস্যা হলো আপনাদের নিয়তের মধ্যে গড়বড় আছে। থাম্বনেল এমন এমন দেয়, আশ্চর্যজনক হাস্যকর থাম্বনেল দেয়, মানে কেমনে ভিউ বাড়াবে, লাইক কমেন্ট শেয়ার বাড়াবে, খুলুসিয়ত লিল্লাহিয়ত নাই, একেবারেই নাই। এত এত ক্যামেরা তাক করে থাকলে হাজার হাজার মানুষ, আমরা নিজেরাও খুলুসিয়ত নিয়ত আল্লাহর জন্য ধরে রাখতে পারি কিনা মাঝে মাঝে আল্লাহ মাফ করুক, এটাই আর মধ্যে পড়ে যায়। দোয়া করবেন খ্যাতির বিড়ম্বনা কিংবা যশ খ্যাতি, এই হুজুগ, এগুলো যেন আমাদেরকে পেয়ে না বসে। আসলে পেয়ে বসবে না। এটার কারণ কি জানেন? জেল খাটলে সবচাইতে যেটা হয় সেটা হলো পুরো পৃথিবী, দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা এবং কে কোন দিকে চলতেছে, ইসলামপন্থীরা কি করতে চায়, গণতান্ত্রিক রাজনৈতিক দল কি করতে চায়, বামপন্থীরা কি করতে চায়, সব কিছু জেল খাটলে সুবহানাল্লাহ একবারে ক্লিয়ার হয়ে যায়, একবারে ক্লিয়ার থাকে। কেন হবে না বলি, যে বললাম যে এগুলো এই হুজুগ, হাজার হাজার মানুষ, বিশাল লাইক কমেন্ট, এক একটা কি বলে বয়ান, আলোচনা, লক্ষ লক্ষ ভিউ, এগুলো কেন এফেক্ট করে না সেটার কারণ আমরা বলি। বাবা মুরব্বী, বাবা বাবা বিবারিয়ার বাবা, আপনারা বলি, আপনি চিল্লানোর দরকার না, আপনি তো আমার দেখতেছেন, আপনি তো আমার দেখতেছেন বাজান, আমি আপনারা দেখতেছি, এবার আর কথা বলিয়েন না। এভাবে সবাই মাতবুরি করতে চাইলে বাবা একবারে সমস্যা হয়ে যাবে। তো বলতেছিলাম কেন এই ফ্যান্টাসি বা এই আবেগ, এই যশ, এই যে মানুষ পঙ্গপালের মতো ছুটে, বিশেষ করে ছোটদের ভালোবাসা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এগুলো কেন এফেক্ট করে না, এগুলোতে কেন উন্মাদনায় মেতে উঠি না বা খুব কাজ করে না? এর কারণ, 1 নম্বর কারণ বলি, আমার দেখা এদেশে সবচাইতে বেশি জনপ্রিয় 2 জন মানুষ, একজন তো এখনো জেলে, আরেকজন অলরেডি জেলখানা থেকে একবারে মৃত হয়ে তারপরে বের হয়েছে। ঠিক না? এদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কিংবা আল্লামা মামুনুল হক সাহেবের চাইতে জনপ্রিয়তা আমাদের বেশি হয়ে যায়নি, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু অবস্থা কি? একজন এখনো ভিতরে, আরেকজন কবরে। একজন এখনো ভিতরে, আরেকজন কোথায়? তো আমরা জানি আমাদেরকে মেরে ফেললেও কিংবা আমাদেরকে জেলখানায় ভরে রাখলেও কিছুই যে হবে না, এগুলো আমরা জানি। এই জন্য এই যশ খ্যাতি, এই আবেগ, এই চিল্লা চিল্লি, লাইক কমেন্ট, ভিউয়ের দান্দা, এগুলো আমাদেরকে এফেক্ট করে না, জানি। এগুলো আমাদের উপর প্রতিক্রিয়া করে না। ভাই যেটা বলি, দিন বিজয়ের স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, সফলতা কোন পথে, মুমিনের সফলতা কোন পথে আসবে, আজকের আলোচনা সেটা নিয়ে। কোরআন কি বলে? মুমিনদের সফলতার পথ কোনটা? এই ফ্যান্টাসি, আবেগ, এত
হাজার হাজার মানুষ মাহফিলগুলোতে হয়, সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাহফিল হয়, শহরে এক একটা মাঠে 20টা 30টা মাহফিল হয়। কল্পনাও করতে পারেন যে বাংলাদেশে 68,000-এর মতো গ্রাম বাংলা, তাই না? তো 68,000 গ্রামে যদি 68,000 মানুষ 68,000 মাহফিল হয়, প্রত্যেকটা গ্রামে একটা করে ধরলাম। অথচ এমনও গ্রাম আছে 4টা 5টা 7টা 10টা মসজিদ, 10টা মাদ্রাসা, শহরের এমনও অঞ্চল আছে এই মাহফিলটাকেও কিছু সময় একটু হুজুক হবে, কিছু সময় একটু মায়াবী কণ্ঠ হবে, কিছু সময় একটু আবেগী কান্না হবে, কিছু সময় একটু হাসাহাসি হবে। এখন তো রোমান্টিক হুজুর বাইরেছে, মাশাআল্লাহ, সব একসাথে রোমান্টিক হুজুর বাইর হয়ে গেছে, বিভিন্ন রোমান্টিক কথা বলবে। প্রিয় হাজিরিন, অমুসলিম উম্মাহ ও শহীদ বাড়িয়ার শাহাদাতের নজরানা পেশ করার জমিনের ভূমির মানুষেরা, তোমাদেরকে বলি কষ্টের কথাগুলো, বিবেকের বন্ধ দরজাগুলো একটু খুলো। আর কত বিবেকের দরজা বন্ধ করে বসে থাকবা? এই চাচু নারায়ণ একটু বন্ধ করেন না প্লিজ, দয়া করে একটু বন্ধ করেন। আমি নিজে চা খাই না বলছে, দেখেন না, অন্যদিকে মানুষের ফোকাস নড়ে যায়, সমস্যা, দয়া করে মাফ করবেন। বলতেছিলাম বিবেকের বন্ধ দরজাগুলো একটু খুলেন। বলবেন হুজুর কি কয় খুলবো, আমরা তো সব দরজা খুলেই বসে আছি। দরজাগুলো একটু খুলেন, একটু মন থেকে নাড়া দেন। হায় আমি কি করতেছি, আমরা কি করতেছি, কেন আমাদের এই নাজুক পরিস্থিতি? আজ আমার 90% মুসলমানের রাষ্ট্র দাবি করি আমরা, আসলেই কি আমরা প্রকৃত মুসলমান 90% আছি? মুনাফিকে ভরে গেছে। কত মুসলমান ভাস্কর্য ইস্যুতে, মুতি ইস্যুতে, নুপুর শর্মা ইস্যুতে মুরতাদ মুনাফিক হয়ে বসে আছে। নামদারি মুসলমানের অভাব নাই। ভাস্কর্য ইস্যু আসলেই যদি, মুদি ইস্যু আসলেই যদি এত মুনাফিক পাওয়া যায়, না জানি ফিতনাতুদ দাজ্জাল যখন আবির্ভাব হবে কয়জন আমরা টিকতে পারবো? কি বলেন? দাজ্জালের ফিতনা আসলে আমরা কয়জন টিকতে পারবো? প্রিয় হাজিরিন, একটু বিবেকের তালাগুলো খুলেন, একটু চিন্তা করেন, চিন্তার গভীরে ঢুকেন। রাতের বেলায় ঘুমানোর সময় বিছানায় বালিশের মধ্যে মাথাটা লাগিয়ে লাগিয়ে, এ ভাই আপনি অসুবিধা আসছেন কেন, হাসাহাসি করতেছেন আর গল্প করতেছেন? বলতেছি প্রিয় হাজিরিন, কষ্ট নিবেন না, খুব মনে কিছু নিবেন না ভাই, মনে কিছু নিয়েন না। হাসাহাসি তামাশার জন্য এখানে আসেন নাই, এটা কোনো তামাশার জায়গা না, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের কথা বলার জন্য আসছি। বিবেকের বন্ধ দরজাগুলো একটু খুলেন, একটু প্রশস্ত করেন, বালিশে মাথাটা রেখে একটু চিন্তা করেন। আয় হায়, সত্যি আমরা হুজুরগুলোরে ভালোবাসি? এরা এত 3 বছর 3.5 বছর জেলে পড়ে থাকে কেমনে, এতই যদি ভালোবাসি? আল্লামা মামুনুল হক এখন আসুক, ভাই যেটা বললেন, হাজার হাজার লোক আমাদের মতোই পঙ্গপালের মতো পিছনে ছুটবে, কিন্তু এখন বলি জেলখানা ঘেরাও করতে হবে, কেউ থাকবে না। আবার বলে ঠিক, এখন বলি যে আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা সহ, মুফতি মাহমুদ হাসান গুনবী সহ তাদেরকে বের করার জন্য প্রয়োজনে জেলখানা ঘেরাও করা হবে, জেলের তালা ভেঙে তাদেরকে নিয়ে আসা হবে, দেখা যাবে 1000 লোক পাবে। আশ্চর্য কথা, আমরা জানি এগুলো, আমরা জানি। আজকে আবার যদি রাস্তা থেকে আমাদেরকে ধরে নিয়ে যায়, রাস্তায় যদি রেড দিয়ে গাড়ি দিয়ে তুলে নিয়ে যায়, আমাদের জন্য কেউ হয়তো আগায় আসবে না, আমরা জানি। কিন্তু কে আসবে কে আসবে না এগুলোর পরোয়া করি না, এগুলো চিন্তা করে কথাও বলি না। কারণ আমার আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? বলে না। সফলতা কখন আসবে? আজকের আলোচনার বিষয় কি?
মুসলিমদের মুমিনদের সফলতার পথ কোনটা এবং সফলতা আসবে কিভাবে। আজ আমরা তো সফলতার চিন্তা কি করি, গ্রামের চাচা সফলতার চিন্তা করে কি, পাশের ঘরের চাচার 50 কাঠা জমি, আমার কেমনি 60 কাঠা হবে, তার সফলতা। চাষির চিন্তা কি, পাশের ঘরের ভাবির 5 বুড়ি স্বর্ণ, আমার 10 বুড়ি লাগবে, এটা সফলতা। চাকরিজীবী যুবক এলাকার 10-20 জন বন্ধু একসাথে বসলে অমুকের বেতন কত, 10,000, অমুকের বেতন 15,000, হ্যাঁ একটু ফুটানি দিয়ে হাঁটে, এমনি এমনি হাঁটে, তার বেতন 50, এটা তার সফলতা। এগুলোকে সফলতার মানদণ্ড বানাইছি, কারণ কি জানেন, এটার একটাই কারণ, আমরা সফলতার দৃষ্টিভঙ্গি কিংবা সফলতার মানদণ্ড আমার আপনার সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে এমন ভাবে ফিট করছি, আমরা পশ্চিমাদের, ওই পশ্চিমের ফিরিঙ্গিদের দৃষ্টিভঙ্গি লালন করি, তাদের চোখ দিয়া আমরা আজ নিজেদের সফলতার মানদণ্ড বিবেচনা করি। সমস্যাটা এখানে। একজন চেয়ারম্যান হয়েছে, আরো একটু উপরে উঠতে চায়, সফলতা এটাকেই মনে করে। মেম্বার হয়েছে, চেয়ারম্যান হতে চায়, এটাকে সফলতা মনে করে। বক্তা, আল্লাহ মাফ করুক আমাদেরকে, তার বয়ানে 1 মিলিয়ন ভিউ হয়েছে, সে চিন্তা করে কিভাবে এটা 10 মিলিয়ন বানানো যায়। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। মুফতি সাহেব অন্য এলাকার মুফতিদের কাছে মাসআলা জিজ্ঞেস করে, সে চিন্তা করে সবাই কেন আমার কাছে জিজ্ঞেস করে না, তাইলেই আমি সফল। আর কোথায় বলবো, কোন সেক্টরের কথা বলবো? আমাদের সফলতাগুলো মাপার মানদণ্ড আজ আমরা এইভাবে ঠিক করছি। 6 ডিজিটের বেতন, অর্থাৎ লাখ টাকা বেতনের চাকরি, একটা আলিশান বাড়ি বিবাড়িয়া শহরে থাকলে ভালো, আর যদি ঢাকা শহরে হয় তাইলে তো কথাই নাই, আর যদি লন্ডনে কিংবা ওয়াশিংটনে কিংবা অস্ট্রেলিয়া কিংবা কানাডা, সিঙ্গাপুরে যদি হয়ে যায়, তাহলে তো আমার চেয়ে সফল ব্যক্তি কি, ঠিক কি ঠিক না? কি মনে করেন, আমরা কি দুনিয়ার হাকিকত কিংবা দুনিয়া বুঝি না, নাকি দুনিয়ার তামাশা, দুনিয়ার যশ খ্যাতি কিংবা আমার কেরিয়ার, এগুলো বুঝি না আমরা? আমাদের কি পাগল মনে হয়? দুনিয়ায় টাকা হইলে সম্মান পাওয়া যায়, বাড়ি গাড়ি থাকলে, যশ খ্যাতি থাকলে, লাইক কমেন্ট ভিউ হইলে ভালো লাগা, এটার মধ্যে এক ধরনের উন্মাদনা, এগুলোকে আমরা বুঝি না? কি মনে করি? আমরা জানি না আমাদের মুখগুলো একটু হালকা এদিক সেদিক করে দিলেই টাকা পয়সা যশ খ্যাতির অভাব হবে না, আবার জেলেও যেতে হবে না, এগুলো আমরা বুঝি না নাকি? কি মনে করি? আমরা একবারে অবুঝ। আমরা কেমনে চললে আর জেলে যাইতে হবে না, আর কেউ আমাদেরকে ধরবে না, মারবে না, কেউ হুমকি ধমকি দিবে না, এই বয়ানকে আমরা বুঝি না? কণ্ঠ কি আমাদের নাই? আজকে এখানে যদি কণ্ঠের ওয়াজ করি, আল্লাহ মাফ করুক, মনে কিছু নিয়েন না, যতক্ষণ বয়ান করব কণ্ঠ দিয়ে খালি শুনবেন, শুনতেই থাকবেন, কণ্ঠের ওয়াজ শুনবেন। আমি এদেশের প্রসিদ্ধ, আল্লাহ মাফ করুক, কথাটা মনে কিছু নিয়েন না, এদেশের প্রসিদ্ধ যত বক্তা আছে মোটামুটি প্রায় সকলের বয়ান হুবহু নকল করতে পারে, হুবহু। হ্যাঁ করেন, তাদের দরকার হলো একটা কন্টেন্ট, হুজুরের এই বয়ানটারে কাট করে লাগাই দিলে মাশাআল্লাহ ভাইরাল, আমার চ্যানেল উঠে গেছে, পেজ উঠে গেছে, টাকা পয়সার ব্যবস্থাও হয়ে গেছে, রুটি রুজি হয়ে গেছে, বাস সফলতা তার, এটা তাদের সফলতা। প্রিয় হাজিরিন, আমি কথাগুলো কেন বলতেছি, আমাদের সফলতার মানদণ্ড নতুন করে বিবেচনা করা উচিত। আমরা কিভাবে সফল হব এটা কোরআন থেকে নেওয়া উচিত। আমাদের সফলতা কোথা থেকে নেওয়া উচিত? কথা বলেন না, কোরআন কি বলে? কোরআন সফলতার কথা কি বলে? কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يا أيها الذين آمنوا
ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? কাকে ভয় করো? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররাও তোমরাও কাকে ভয় করো? ভয় করতে হবে গায়রুল্লাহকে, প্রশাসনকে, সরকারকে, বিশ্বের কোন পরাশক্তি, আমেরিকাকে, ইসরায়েলকে, গ্রেট ব্রিটেনকে, রাশিয়াকে, চীনকে ভয় করতে হবে। কাকে? জোরে বলেন কাকে? যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারবে, পৃথিবীর কোন গায়রুল্লাহ জালিমের তাগুতের ভয় তার অন্তরে থাকবে। আল্লাহ বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। কি কথা বলো? আজ মিথ্যার ছড়াছড়ি, এই নেতাদের বক্তব্য দেখলে, ভিডিও দেখলে, খবর শুনলে মনে হয় প্রতিযোগিতায় নামছে এরা কে কার চাইতে বেশি মিথ্যা বলতে পারে। আজব তামাশা, শুনতেই পারবেন না। রুচি, যাদের রুচি আছে এদের রুচিতে বাঁধবে, ধৈর্য ধরা সম্ভব হয় না। এত মিথ্যাবাদী এরা, আমি এই দল আর ওই দল বলতেছি না, এদের কথাবার্তা শুনলে সব মানুষ শুনবেন তাদের সাথেই আছে। কি বলবে এরা? বিরিয়ানি, খিচুড়ি, টাকা পয়সা, কত কিছু খরচ কইরা, কষ্ট কইরা 1000 মানুষ জড়ো করতে পারে না। আবার দেখবেন চিল্লানির সময় সবার আগে বলবে সারা দেশের জনগণ তাদের সাথে। এদের চাইতে মিথ্যাবাদী আছে? এটা শুধু একটা পয়েন্ট বললাম, শত শত পয়েন্টে এত মিথ্যা এরা বলে। আল্লাহ পাক বলতেছেন আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো, সঠিক কথা বলো। কুলু কাওলান সাদীদা, কাওলান সাদীদা, সঠিক কথা, সত্য কথা বলার জন্য আল্লাহ বলেছেন। অতএব আমাদেরকে দ্বীনের পথে অটল অবিচল থেকে সত্য কথা, সঠিক কথা বলতে হবে। কথা বলেন না? সঠিক কথা বলতে হবে। আমরা বলবো ইনশাআল্লাহ, আমরা বলবো তো। দেখেন আল্লাহ পাক আমাদেরকে উত্তম জাতি বানিয়েছেন। কি জাতি? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে খায়রা উম্মাহ, উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষদের থেকে বের করা হয়েছে। কি করা হয়েছে? আমরা বের হই নাই, হইতে পারি নাই। আমরা নিজেরা মুসলিম হতে পারি নাই, মুমিন হতে পারি নাই, তাকওয়াবান হতে পারবো না। কে বের করেছেন? কে করেছেন? কথা বলে না। উখরিজাত লিন-নাস, আল্লাহ বলতেছেন তোমাদেরকে বের করা হয়েছে। কি জন্য বের করা হয়েছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ঠিক কি ঠিক না? আমি ছোটবেলা থেকেই খারাপ কিছু দেখলে, অসংলগ্ন কিছু দেখলে, এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখলে প্রতিবাদ করতাম। এলাকার হসপিটাল হচ্ছে, গ্রাম্য হসপিটাল আছে না সরকারি, ওই আপনার কমিউনিটি ক্লিনিক, এটার মধ্যে দুর্নীতি হয়েছে। যায় দেখি যে সিমেন্ট কম দিচ্ছে, রডের বদলে অন্য কিছু দিচ্ছে, এগুলো করতেছে। তো আমি গিয়ে বাধা দিতাম, কাজ আটকায় দিতাম। এটা করতাম আমি ছোটবেলা থেকেই। দিন শেষে কি হলো? আমি বাধা দিলাম, বাধা দেওয়ার পরে বললো হুজুর ঠিক আছে ঠিক আছে করবে। প্রথমত আমার বিরোধিতা করছে, আমি এলাকার কয়েকজন নিয়ে একবার কাজ বন্ধ করে দিচ্ছি। তখন দিন শেষে আমি আবার বাড়ি থেকে চলে আসছি। পরে শুনি যেই সেই কিছুদিন পরে শুনি নতুন বিল্ডিং এর ছাদ থেকে চুয়ে চুয়ে পানি পড়ে। এই তো অবস্থা। এটা ছোটবেলা থেকেই করতাম। এজন্য অনেক পাতি নেতা এলাকার যেগুলো থাকতো এগুলো আমার পছন্দ করতো না। ছোটবেলা থেকে অপছন্দ করতো, বিভিন্ন কথা বলতো। আমার ভাই, আপন ভাইগুলো আমার বুঝাইতো তোমার কি দরকার, তোমার এগুলো বলার দরকারটা কি, তুমি তোমার মতো করে থাকো, ভালো থাকো। দেখছেন এই বুঝ কিন্তু এখনো আমাদের সমাজে যারা সত্য কথা বলতে চায়, অন্যায় থেকে বাধা দিতে চায়, এদেরকে আশপাশের লোকেরা বলে হ্যাঁ তোর কি দরকার, তুই মাতবরি করতে যাস কেন? অথচ আল্লাহ বলতেছেন তোমাদেরকে বের করা হয়েছেই এজন্য। কথা শুনেন, আমাদেরকে বের করা হয়েছে কেন?
আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, তবেই আমরা উত্তম জাতি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আরে আপনাদের একটা ভয়ঙ্কর হাদিস শোনাই, ভয়ঙ্কর। আমি যখন এই হাদিসটা দেখছি, বিশ্বাস করবেন কিনা, আমার অন্তরাত্মা কেঁপে উঠছিল। হাই হাই, এত ভয়াবহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি কিংবা কোন সমাজের কিংবা কোন রাষ্ট্রের লোকেরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছেড়ে দেয়, তবে সেই জাতির মধ্যে সবচাইতে নেককার মানুষের দোয়াও আল্লাহ কবুল করে না। হাই হাই, বুঝতেছেন আপনি কত ভয়ঙ্কর? আজ আমাদের দেশে এমন জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সুদের সয়লাভ, মাদকের সয়লাভ, দুর্নীতির সয়লাভ, ঘুষের সয়লাভ, নারী কেলেঙ্কারির সয়লাভ, অশ্লীলতা বেহায়াপনার সয়লাভ। এত খারাপ খারাপ অবস্থা। আলেমদের উপর জুলুম হচ্ছে, আওয়ামদের উপর জুলুম হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ খেতে পারে না, কিনতে পারে না। এত কিছুর পরেও এই জালিমদের বিরুদ্ধে দোয়া কেন কবুল হয় না? কথা বুঝেন ভালো করে। এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। বাবা, অনেকে মনে করবে হুজুর দিয়ে ধমকাইতেছেন। না বাবা, মনে না, কষ্টে বলতেছি, এবার কষ্টে। বিশ্বাস করেন, এই ছোট্ট হৃদয়ে, এই ছোট্ট হৃদয়ে কি পরিমাণে যে কষ্ট এ জাতির জন্য। আপনি কি মনে করেন আমার পকেটে অনেক টাকা হাদিয়া দিয়ে দেন, আমি ভালো থাকি, ভালো খাই বলে? এদেশের মানুষ যে টাকা পয়সা দিয়ে কিনে খেতে পারে না, 1000 টাকা নিয়ে গেলেও বাজার করতে পারে না, রিক্সাওয়ালা সারাদিন কাজ করে কান্না করে, ঘরে ছোট বাচ্চাটা বসে থাকে, সেই বাচ্চাটাকে একটা স্কুল ড্রেস কিনে দিবে সেটাও পারে না। ওই বাবা আর ওই মায়ের কান্না কি আমাদের গায়ে লাগে না? কি মনে করেন? লাগে না আমাদের?